সি প্রোগ্রামিং প্র্যাকটিসের 8 নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব প্রিন্ট সাম অফ অড নাম্বারস ফ্রম এ গিভেন রেঞ্জ। গত ভিডিওতে আমরা দেখেছি অন টু এন এর ভেতরে কিভাবে ওড নাম্বারগুলো সাম বার করতে হয়, বাট এটা আমরা দেখব যে একটা গিভেন রেঞ্জ, অর্থাৎ ফার্স্টটাও ইনপুট নিতে হবে, সেকেন্ডটাও ইনপুট নিতে হবে, কত থেকে কত এটা ইউজার বলে দেবে এবং তার ভেতরে যতগুলো ওড নাম্বার আছে সেটা সামটা কিভাবে বের করতে হয় এই প্রোগ্রাম দ্বারা আমরা সেটাই দেখব। সো প্রথমে জাস্ট আমরা মেইন ফাংশনের ভিতরে আমরা জাস্ট এখানে 4টা ভেরিয়েবল নিয়েছি, আই এম এন, এগুলো আপনার পূর্বের ভিডিও যদি দেখেন থাকেন তাহলে অবশ্যই এগুলো বুঝেছেন। সো যদি এটা আপনার ফার্স্ট ভিডিও হয় সেই কারণে আমি বলতেছি যে আইটা আমাদের লুপের জন্য এবং এমটার মধ্যে আমরা জাস্ট প্রথম সংখ্যাটা ইনপুট নেব এবং এন এর ভেতরে আমরা জাস্ট যে রেঞ্জটা, এটা লাস্ট যে রেঞ্জটা এটা ইনপুট নেব এবং সাম করব এবং সামকে 0 ধরে নিয়েছি। সো এটা ইউজারকে ফার্স্ট ইনপুট আমাদের প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হচ্ছে, এন্টার দ্য ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার, ফার্স্ট রেঞ্জ এখানে আমরা যদি অফ দেই। সো এই দুইটার প্রিন্ট এবং সেকেন্ড আবার এইটা যে ইনপুটটা দেবে সেটা আমরা এম এর ভেতরে স্টোর করব স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এবং প্রিন্ট এন্টার দ্য লাস্ট নাম্বার অফ এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার এবং ইউজারকে আমরা এই মেসেজটার মাধ্যমে আমরা জাস্ট লাস্ট রেঞ্জ যেটা সেটা নেব এবং সেটা স্টোর করব এন এর ভেতরে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। ওকে, সো আমরা এরপরে আমাদের যে লুপটা রয়েছে সেটা আমরা ইউজ করেছি। আমরা জাস্ট এটার প্রথম যে আমাদের যে প্যারামিটার বা প্রথম যে কন্ডিশন বা প্রথম যেটা আমাদের দিতে হয় সেটা আমরা এম দিয়েছি, কারণ আমাদের এটা এম থেকে শুরু হবে, কারণ আমাদের গততে আমাদের অন থেকে আমরা জাস্ট শুরু করেছিলাম, কিন্তু এখানে আমাদের এম থেকে শুরু করতে হবে কারণ এমটা ডিপেন্ড করবে ইউজারের ইনপুটের উপর। এবং লাস্ট আমরা এন দিয়েছি কারণ এটাও ইউজার ইনপুট দেবে এবং জাস্ট এক করে করে বৃদ্ধি পাবে এবং যেহেতু এটা একটা ওড নাম্বার সেই কারণে আমরা জাস্ট এটা আমরা জানি যে ওড সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যাকে মডুলাস 2 দিয়ে যদি সেটা 0 সমান না হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা বা ওড নাম্বার। ওকে, সো এটা এই কন্ডিশনটা ফিল আপ হওয়ার পর সে সামের মানকে বৃদ্ধি করবে। আমি গত ভিডিওতে বলেছি এখানে সাম আই প্লাস, এটা সেম কথা, এখানে যদি আমি সাম প্লাস আই এটাও কিন্তু সেম কথা। সো এটাই রেখে দিচ্ছি সবার বোঝার সুবিধার্থে। সো এখানে এই কাজটা শেষ হওয়ার পর এই কাজটা শেষ হবে কিভাবে, যদি এখানে অন টু যদি দুইটা ইনপুট দেওয়া হয় তাহলে এটা একবার করবে, যদি এখানে অন 100 এটাতে যদি 100 ইনপুট দেওয়া হয় তাহলে কিন্তু এটা 100 বার করবে। সো এটা শেষ হওয়ার পর জাস্ট সামের মানটা যেটা পরিবর্তন হবে, পরিবর্তন নাও হতে পারে, জিরো থাকতে পারে যদি জিরো ইনপুট দেওয়া হয়। সো এখানে জাস্ট শেষ হওয়ার পর যে আপনার প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা জাস্ট সামের মানটা প্রিন্ট করে দিয়েছি, সাম অফ দ্য ওড নাম্বার। ওকে, সো আমরা জাস্ট একটু কোডটা রান করে দেখি আমাদের কোডটা ঠিকঠাক কাজ করছে কিনা। তার আগে আমাদের এই লাইনটা যেহেতু প্রোগ্রামের অংশ না, এটাকে আমরা জাস্ট কমেন্ট হিসেবে রাখে দিই। সো ডাবল স্ল্যাশ ইউজ করে যদি সি প্রোগ্রামিং এর কোনো কিছু ইউজ করা হয় তাহলে সেটা হচ্ছে কমেন্ট আকারে হয়ে যায়, তাহলে ওইটা জাস্ট প্রোগ্রামে কাজ করবে না। ওকে, সো এরপর আমরা কোডটা যদি রান করে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে এন্টার দ্য ফার্স্ট রেঞ্জ অফ নাম্বার। আমরা ফার্স্টটা যদি অন দিই এবং সেকেন্ডটা যদি 10 দিই তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে সাম অফ দ্য ওড নাম্বার। এখানে কিন্তু দেখাচ্ছে যে 1 থেকে 10 এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে 1 3 5 7 9, এই সংখ্যাগুলো আপনি যদি যোগ করেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো 25 হবে। ওকে, সো অন থেকে 100 এর মধ্যে যদি আমরা একটু দেখি, অন সেকেন্ডটা দিলাম 100। ওকে, অন থেকে 100 এর মধ্যে যে সংখ্যাগুলো তাহলে এগুলো যদি যোগ করেন তাহলে 2500 হবে। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। সো আমরা আরেকটু ছোট দেই, অন থার্ড যদি আমরা দেই তাহলে সেই ক্ষেত্রে দেখি আমাদের কাজ করে কিনা। যদি এটা অন দিলাম ওটা থার্ড দিলাম তাহলে আমাদের আউটপুটটা 4 আসার কথা। হ্যাঁ, 4 এসেছে কারণ অন থেকে 3 এর মধ্যে দুইটাই বিজোড় সংখ্যা। সো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের যে এই যে প্রোগ্রামটা ছিল যে আপনার প্রিন্ট অফ সাম ওড নাম্বারস ফ্রম ইন গিভেন রেঞ্জ, অর্থাৎ একটা গিভেন রেঞ্জের মধ্যে কিভাবে আপনি ওড নাম্বারের যে সাম এটা ফাইন্ড আউট করবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং পূর্ববর্তী ভিডিওর মতো আবার স্মরণ করে দিই যে এই কোডগুলোর লিঙ্ক কিন্তু আমাদের গিটহাব লিঙ্কটা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স উভয় জায়গায় দেওয়া আছে, সেখান থেকে একই লিঙ্কের মাধ্যমে আমাদের এই যে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো কোডই কিন্তু আপনি পেয়ে যাবেন ধারাবাহিকভাবে, যত কোড আছে আমরা সেখানে অ্যাড করব। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস।